গুম বিরোধী সনদে বাংলাদেশের সই ঐতিহাসিক মুহূর্ত বললেন প্রধান উপদেষ্টা। গুলশান থেকে টিপু মুন্সি গ্রেপ্তার, আবারও রিমান্ডে সালমান আনিসুল। চরম দুর্ভোগে বানভাসী মানুষ, সমন্বয়হীনতায় পৌঁছাচ্ছে না ত্রাণ। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনাম। আমন্ত্রণ ২১ সংবাদে, সাথে আছে আমি এম.এ. ওসমানী। দর্শক, ২১ টেলিভিশনের সংবাদ সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21etv চ্যানেল। গুম বিষয়ক আন্তর্জাতিক কনভেনশনে সই করেছে বাংলাদেশ। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস এতে সই করেন। বৃহস্পতিবার রাষ্ট্রীয় অতিথি ভবন ও প্রধান উপদেষ্টার কার্যালয় যমুনায় উপদেষ্টা মণ্ডলীর সভায় এই কনভেনশনে সই করেন ডক্টর মোহাম্মদ ইউনুস। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, সই করার বিষয়টিকে একটি ঐতিহাসিক মুহূর্ত বলে উল্লেখ করেছেন প্রধান উপদেষ্টা। বলপূর্বক গুমের শিকার ব্যক্তিদের জন্য আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস এর একদিন আগে চুক্তিটিকে সই করল বাংলাদেশ। দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব ক্ষতি করে বিএনপি কারো সাথে সম্পর্ক রাখতে চায় না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে রাশিয়ার রাষ্ট্রদূতের সাথে বৈঠক শেষে আমির খসরু জানান, দেশ ও জনগণের স্বার্থকে প্রাধান্য দিয়ে মৌলিক বিষয়গুলোতে কিভাবে কাজ করা যায় এসব বিষয়ে আলোচনা হয়েছে। রাশিয়ায় বাংলাদেশের পণ্যের বাজার প্রসারের বিষয়েও আলোচনা হয়েছে বৈঠকে। বাংলাদেশের নির্বাচন কতদিনে হতে পারে তা রাশিয়া জানতে চাইলে সংস্কার সহ অন্তর্বর্তী সরকারকে পূর্ণ সমর্থন দিয়ে বিএনপি কাজ করছে বলেও দাবি করেন আমির খসরু মাহমুদ চৌধুরী। বিএনপির পররাষ্ট্রনীতি হচ্ছে আমরা সবার সাথে সুসম্পর্ক রেখে যে দুই দেশের মধ্যে যে কম্পারেটিভ অ্যাডভান্টেজগুলো আছে সেগুলোর সুযোগ নিতে হবে। বাংলাদেশে যেখানে কম্পারেটিভ অ্যাডভান্টেজ আছে আমরা সেই সুযোগগুলো নিতে চাই এবং সম্পর্ক হতে হবে পরস্পরের লাভবান হতে হবে, পরস্পরের প্রতি সম্মানবোধ থাকতে হবে এবং মিউচুয়াল রেসপেক্ট থাকতে হবে, মিউচুয়ালি বেনিফিটেড হতে হবে। সেই বিষয়গুলো উঠে আসছে এবং সেক্ষেত্রে বাংলাদেশের যেখানে সম্ভাবনা আছে রাশিয়ার যদি সম্ভাবনা এখানে থাকে, বাংলাদেশের মানুষের স্বার্থ রক্ষা করে, বাংলাদেশের স্বার্থ রক্ষা করে সম্পর্ক গড়ে উঠবে। সাবেক বাণিজ্য মন্ত্রী টিপু মুন্সিকে গ্রেপ্তার করেছে র্যাব। বুধবার রাত 1:45টার দিকে রাজধানীর গুলশান এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। র্যাব জানায়, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় রংপুরে গুলিবিদ্ধ হয়ে শ্রমিক মুসলিম উদ্দিন মিলন নিহতের ঘটনায় দায়ের করা মামলায় টিপু মুন্সিকে গ্রেপ্তার করা হয়। ছাত্র জনতার আন্দোলনের মুখে 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হলে টিপু মুন্সি আত্মগোপনে যান। তৈরি পোশাক খাতের ব্যবসায়ী থেকে রাজনীতিতে নামা টিপু মুন্সি রংপুর 4 আসনের সাবেক সংসদ সদস্য। 2018 সালে ওই আসন থেকে টানা 3য় মেয়াদে সংসদ সদস্য হয়ে পেয়েছিলেন বাণিজ্য মন্ত্রীর দায়িত্ব। এদিকে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের আবারও 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে রাজধানীর বাড্ডায় সুমন শিকদার নামের যুবক হত্যার মামলায় তাদের ফের রিমান্ডে পাঠানো হয়েছে। এছাড়াও আদাবরের পোশাক শ্রমিক রুবেল হত্যা মামলায় সাবেক এমপি সাদেক খান ও বরখাস্ত সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের 5 দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে। বৃহস্পতিবার সকালে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নুরুল হুদা চৌধুরীর আদালত আসামিদের উপস্থিতিতে এসব আদেশ দেন। শুনানির শুরুতে প্রত্যেকের 10 দিনের রিমান্ড চেয়ে আবেদন করে পুলিশ। এ সময় নিজেদের নির্দোষ দাবি করে আদালতের কাছে ন্যায় বিচার চান আনিসুল হক ও সালমান এফ রহমান। কোটা সংস্কার আন্দোলনের পক্ষে ছিলেন বলেও উল্লেখ করেন তারা। ফেনীতে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও অবনতি হয়েছে লক্ষ্মীপুরে। প্লাবিত হয়েছে নতুন নতুন এলাকা। সমন্বয়হীনতায় দুর্যোগ এলাকাতেই ত্রাণ পৌঁছাচ্ছে না ঠিকমতো, বাড়ছে স্বাস্থ্য ঝুঁকিও।
বিদ্যুৎ না থাকায় চরম দুর্ভোগে পড়েছে মানুষ। বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে। বন্যায় ভাসছে দক্ষিণ পূর্বাঞ্চল, তলিয়ে গেছে 11 জেলার প্রত্যন্ত অঞ্চল। কয়েক জেলায় পরিস্থিতি উন্নতি ঘটলেও এখনও দুর্ভোগে ফেনী ও লক্ষ্মীপুরের মানুষ। ফেনীর দাগনভূঞা ও সোনাগাজী উপজেলার কিছু এলাকায় লোকালয়ে পানি থাকলেও অন্যান্য উপজেলার বেশিরভাগ এলাকা থেকে নেমে গেছে পানি। বন্যায় জেলায় এই পর্যন্ত 24 জনের মৃত্যু হয়েছে। এখন পানি একদম আস্তে আস্তে নামতেছে, যা স্বাভাবিক হচ্ছে আস্তে আস্তে। এখনো ঘরে আমরা কোমর পানির মধ্যে বহুত কষ্ট করতে আছি। এখন আমরা কোনো খানা কিছু হয় না, আমরা ফলাঞ্চল নিয়ে বহুত কষ্টের মধ্যে আছি। পানি আইসা আমাদের গদ্দুয়ার বাসায় লেগেছে এবং ভাঙি ফেলাইছে। আমরা একটা হাঁড়ি ভাতিলেও কোনো মুহূর্ত থেকে নিতে পারি নাই, এমন কষ্টে আছি। লক্ষ্মীপুরে বন্যা বেড়ে চলায় দুর্ভোগে পড়েছে বানভাসী মানুষ। নৌকা না থাকায় পর্যাপ্ত পরিমাণ ত্রাণ পৌঁছাতে পারছে না। দুর্গত এলাকার বাসিন্দারা পানিবাহিত নানা জটিল রোগের শঙ্কায় রয়েছেন। সবচেয়ে বেশি স্বাস্থ্য ঝুঁকিতে রয়েছে বৃদ্ধ এবং শিশুরা। পানি আমাদের সব দিকে আমাকেও ক্ষতি হইতে আছে, আমরা মরি যাইতে আছি, খানা রান্না বাড়া কিছু করতে পারি না। অন্যদিকে মৌলভীবাজারে বন্যা পরিস্থিতি উন্নতির দিকে। কোমলগঞ্জ, কুলাউড়া ও জুড়ি উপজেলায় বিভিন্ন এলাকায় এখনও পানিবন্দী রয়েছে অনেক মানুষ। রয়েছে বিশুদ্ধ পানি ও গোখাদ্যের সংকট। জুড়ি নদীর পানি ভবানীপুর এলাকা থেকে আজ 135 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে বলে জানায় পানি উন্নয়ন বোর্ড। এদিকে মৌলভীবাজারের কোমলগঞ্জে মেডিকেল ক্যাম্প করে সেবা প্রদান করছে বিজিবি। মাহিয়া রহমান, টেক্সট রিপোর্ট, 21 টেলিভিশন। শেষ করছি 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনামগুলো আরও একবার। গুম বিরোধী সনদে বাংলাদেশের সই ঐতিহাসিক মুহূর্ত বললেন প্রধান উপদেষ্টা। গুলশান থেকে টিপু মুন্সি গ্রেপ্তার, আবারও রিমান্ডে সালমান আনিসুল। চরম দুর্ভোগে বানভাসী মানুষ, সমন্বয়হীনতায় পৌঁছাচ্ছে না ত্রাণ। সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 202 নম্বরে আর ভিজিট করুন 21tv.com ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21etv চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ বিকাল 4:55 দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।